সেদিন এক আপুর সাথে কথা হচ্ছিল। তার 16 বছরের সন্তানসহ 18 বছরের সংসার শাশুড়ি আর ননদের কারণে ভেঙে যাবার অবস্থা। তার কথাতেই জানলাম শাশুড়ি কুফরি কালাম করে ছেলেকে আবার বিয়ে দেবার জন্য উঠে পড়ে লেগেছেন। কাউন্সিলর হবার সুবাদে অনেকের অনেক পারিবারিক বিষয়েও না চাইতেও কিছুটা ইনভলভ আমার হতে হয়। পথহারা কোনো মানুষ যদি আমার কথায় কিছুটা স্বস্তি পায় কিংবা নতুনভাবে চিন্তা করবার সাহস সঞ্চার করতে পারে, যদি সংসারটাকে ভাঙনের মুখ থেকে ফেরানো যায়, তাহলে ক্ষতির তো কিছু নেই। ইদানিং পারিবারিক সমস্যাগুলো খুব বাড়াবাড়ি রকমের বেড়েছে। বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে সেটা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। আমার মনে হয় আজকাল মানুষের টলারেন্স লেভেলটা অনেক কমে গেছে। বেড়েছে আত্মকেন্দ্রিকতা। ধর্মকর্ম শুধুই নামাজ রোজার মধ্যে সীমিত হয়ে যাচ্ছে। শাশ্বত সত্য ধর্মের যে বিউটি শুদ্ধাচার, সেগুলির দিকে মানুষের আগ্রহ একেবারে নেই বললেই চলে। যে কারণে কোনো কোনো ক্ষেত্রে সম্পর্কের বাউন্ডারিগুলো ক্রস হচ্ছে। তবে একটা সম্পর্কে টানাপোড়েন একটা কারণে হয় না, এর অনেকগুলো ফ্যাক্টর জড়িত থাকতে পারে এর সাথে। হাজব্যান্ড ওয়াইফের নিজেদের মাঝে অনেক ভুল বোঝাবুঝিতে অনেক সময় গ্যাপ তৈরি হয়। স্বামী বা স্ত্রীর পরকীয়ায় আসক্তির কারণে হতে পারে। সম্পর্কের তৃতীয় ব্যক্তির কারণেও হতে পারে। তো আজকে আমরা আসলে কথা বলবো সম্পর্কের তৃতীয় পক্ষ নিয়ে। স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় পক্ষ মানেই দুজনের মধ্যে দূরত্ব। আর এই তৃতীয় পক্ষ হতে পারে নিজের মা, বোন, শাশুড়ি, ননদ, যে কেউ। একজন মায়ের জন্য এর চেয়ে বেশি আর কি চাওয়ার থাকতে পারে যে তার সন্তান নিজ সংসারে স্বামী কিংবা স্ত্রী সন্তান নিয়ে সুখে আছে? একজন বোনের জন্য কি এটুকুই যথেষ্ট নয় যে তার ভাই নিজের সংসারে ভালো আছে? ছেলে মেয়ে বিয়ের আগে বাবা মা ভাই বোনের সাথে এক ধরনের সম্পর্ক থাকে। সম্পর্কে এক ধরনটা তখন ভিন্ন থাকে। কিন্তু বিয়ের পরে সেগুলি বদলাবে, এবং এটাই বাস্তবতা। সবাই মিলেমিশে থাকার অর্থ এই না যে সম্পর্কের বাউন্ডারিগুলো ক্রস করতে হবে। হয়তো ছেলের বউ ভাইয়ের বউ মেয়ের জামাই মনের মতো হয়নি, কিংবা তারা পরিবারের কথা মতো চলছে না। তাই বলে ছেলে মেয়ের কিংবা ভাইয়ের কান ভারী করে তাকে তার জীবন সঙ্গী কিংবা সঙ্গিনীর বিরুদ্ধে খেপিয়ে তুলতে হবে? বুঝতে হবে, মায়ের জায়গা যেমন স্ত্রী নিতে পারে না, তেমনই স্ত্রীর জায়গাটা স্ত্রীরই। বোন তার নিজের জায়গাতেই আছে। কেউ কারো সমকক্ষ বা প্রতিপক্ষ নয়। অথচ ছেলে মেয়ে ভাই বোনের ভালোর জন্য বাউন্ডারি ক্রস করে তাদের ব্যক্তিগত জীবনে প্রবেশ করা মানুষগুলি এটা বুঝতে ব্যর্থ হয় যে তাদের এই ভালো চাওয়াটা আসলে তাদের আপনজনের জীবনকেই বিপন্ন করছে। এই ধরনের বিহেভিয়ারগুলোর পিছনে আসলে অনেক কিছুই কাজ করতে পারে। তবে আমার মতে সবচেয়ে বড় যেটি, সেটি হলো বংশ পরম্পরায় ঘটে যাওয়া বউ শাশুড়ির সম্পর্কের টানাপোড়েন। হয়তো একজন তার শাশুড়ি বা ননদের থেকে অনেক বঞ্চনার শিকার হয়েছেন। নিজে শাশুড়ি হবার পর কিংবা ভাই বিয়ে করে বউ আনবার পর তারা ভাবছেন তাদের বউদেরও ঠিক একইভাবে সব কিছু মেনে নিতে হবে। কিন্তু ছেলের বউ ভাইয়ের বউ যখন ভিন্নভাবে ট্রিটমেন্ট পাচ্ছে কিংবা তারা অন্যভাবে ভাবছেন, তখন তারা নিজের অজান্তেই জেলাসিতে ভুগছেন। আমার সাথে যা হয়েছে সেটা আমার ভাইয়ের বউয়ের সাথেও যে হতে হবে, কিংবা আমার ছেলের বউকেও আমার মতোই কষ্ট সহ্য করতে হবে, এই ধরনের মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। এই সাইকেলটা আসলে কাউকে না কাউকে তো ভাঙতেই হবে। ওয়াই নট সেটা আপনার থেকেই শুরু হোক। আপনি শাশুড়ি ননদ বোন যেই হন না কেন, আজকে থেকেই শুরু করুন না নতুনভাবে ভাবতে। আমি বলছি না যে সবাই খারাপ, তবে অনেক সময় নিজের ভুলগুলোকে মানুষ বুঝতে কম পারে। আমরা যদি সবাই নিজেরা শুদ্ধাচারী হয়ে উঠতে পারি, কোথায় থামতে হবে, কোথায় আমার বাউন্ডারি, সেই জিনিসটা যদি আমরা নিজেরা বুঝতে পারি, তাহলে কিন্তু আপনা থেকে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। সকল ধর্মের ফলিত রূপই হচ্ছে শুদ্ধাচার। ইমাম বুখারীর বিখ্যাত একটি বই আল আদাব আল মুফরাদে বলা হয়েছে, মাই রিজন আস্কড মাই হার্ট, হোয়াট ইজ রিলিজন? My heart then whispered into the ear of my reason, religion is manner. অর্থাৎ
প্রত্যেকটা ধর্মেরই মূল সুর হচ্ছে শুদ্ধাচার বা সুন্দর আচরণ। মুসলিম শরীফের একটি হাদিসে বলা হয়েছে, নিজ পরিবার, গোত্র বা সম্প্রদায়ের অন্যায় কাজকে যে অন্ধভাবে সমর্থন করে সে আসলে আত্মবিনাশের পথই অনুসরণ করে। মেশকাত শরীফের আরও একটি হাদিস হচ্ছে, অন্যের এমন সব দোষ ত্রুটি দেখা বা বলা থেকে বিরত থাকো যা তোমার মধ্যেও আছে। তো আসুন আমরা সবাই মিলে শুদ্ধাচারী হয়ে উঠি, সুন্দর আচরণ করি এবং আমাদের সম্পর্কের বাউন্ডারিগুলো আমরা নিজেরাই মেনটেন করি। আমরা আজকে সকালে ব্রেকফাস্টে গিয়েছিলাম, এরপর বাসায় ফিরে আজকে শুক্রবার ছিল, আমরা জুমাতে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।